আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের গ্রামের একটি পুরনো ও প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে গাছের মধুর বাসা থেকে মধু সংগ্রহ করা হয়। গ্রাম বাংলায় অনেক সময় বড় বড় গাছে মৌমাছির বাসা তৈরি করে। এই বাসাগুলোতে ধীরে ধীরে অনেক মধু জমা হয়। যখন বাসায় পর্যাপ্ত মধু জমে তখন অভিজ্ঞ লোকেরা সেই মধু সংগ্রহ করার জন্য প্রস্তুতি নেয়। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মৌমাছিদের নিরাপদভাবে দূরে সরিয়ে দেওয়া, কারণ মৌমাছিরা তাদের বাসা রক্ষা করার জন্য খুবই সতর্ক। তাই সরাসরি বাসার কাছে গেলে তারা অনেক আক্রমণ করতে পারে। এই কারণে গ্রামের মানুষ একটি সহজ পদ্ধতি ব্যবহার করে। তারা শুকনো পাতা, খড় বা ছোট কাঠ জ্বালিয়ে ধোঁয়াযুক্ত আগুন তৈরি করে। এই ধোঁয়া ধীরে ধীরে মৌমাছির বাসার দিকে দেওয়া হয়। ধোঁয়ার কারণে মৌমাছিরা একটু দূরে সরে যায় এবং আক্রমণ করার সম্ভাবনাও কমে যায়। এরপর অভিজ্ঞ একজন ব্যক্তি খুব সাবধানে গাছে ওঠেন। গাছে ওঠার সময় তাকে অনেক সতর্ক থাকতে হয়, কারণ গাছ অনেক উঁচুতে হতে পারে এবং মৌমাছির বাসাও বেশ বড় হয়। গাছে ওঠার পরে তিনি ধীরে ধীরে মৌমাছির বাসার কাছে যান। তারপর একটি ধারালো দা বা ছুরি দিয়ে খুব সাবধানে বাসার একটি অংশ কেটে নেন। এই সময় খুব বেশি নাড়াচাড়া করা হয় না, যাতে মৌমাছিরা বেশি উত্তেজিত না হয়। বাসার যে অংশে মধু বেশি থাকে সেটি মূলত সংগ্রহ করা হয়। এরপর সেই কাটা অংশ নিচে থাকা লোকদের কাছে দেওয়া হয়। নিচে থাকা লোকেরা সেই মধুর চাক একটি পাত্রে জমা করে। মধুর চাকের ভিতর অনেক ঘর থাকে, যেখানে ঘন সোনালী রঙের মধু জমা থাকে। চাকটি চাপ দিলে ধীরে ধীরে মধু বের হয়ে আসে। এই মধু দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও খুবই সুস্বাদু। গ্রাম বাংলায় এভাবে প্রাকৃতিকভাবে সংগৃহীত মধুকে অনেক বিশুদ্ধ বলে মনে করেন, কারণ এতে কোনো কৃত্রিম প্রক্রিয়া ব্যবহার করা হয় না। সব কিছু প্রকৃতির নিয়মেই হয়। তবে মধু সংগ্রহ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হয়, কারণ মৌমাছির হুল খুবই ব্যথা দিতে পারে। তাই যারা এই কাজ করেন তারা সাধারণত অভিজ্ঞ হন এবং সাবধানে কাজটি করেন। এভাবে গ্রামের প্রাকৃতিক পদ্ধতিতে গাছের মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করা হয়। এটি শুধু একটি কাজ নয়, বরং আমাদের গ্রামীণ জীবনের একটি ঐতিহ্যও বলা যায়। প্রকৃতির সাথে মানুষের এই সম্পর্ক আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এত সময় ধরে ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।